আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো ও সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি। আপুরা, আজকে আমি সবজি খিচুড়ি রান্না করব। তো আমি প্রথমে এখানে পেঁপে, লাউ, বরবটি আমি কেটে রেখেছি, কাঁচামরিচ কেটে রেখেছি এবং পেঁয়াজ, আর এখানে বুটের ডাল, মসুর ডাল ধুয়ে রেখেছি, আর আমি ভাত রান্নার সেদ্ধ চাউল আমি ধুয়ে রেখেছি। তো আমি এই সবজি খিচুড়ি হাতে মাখিয়ে আমি রান্না করব। তারপরে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ও আমার ভিডিওর সঙ্গে থাকুন। তারপরে আমি একটা পাতিল নিয়ে নিলাম। এবারে আমি পেঁয়াজ কাটা দিয়ে দিব। ডানাতে ভর করে সঙ্গে করে নাও নাও ভাই খানি কৃপা করি সঙ্গে করে দিয়ে দিব নাও নাও জিরা ও ধনিয়া গুঁড়ো। কৃপা করি চলো যাই সবাই মক্কা মদিনায়, চলো যাই এবং হলুদ গুঁড়ো দিয়ে দিব। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিব গরম মশলার গুঁড়ো, দিয়ে দিলাম। এবারে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেল দিয়ে দিলাম। এবার আমি আদা রসুন বাটা দিয়ে দিব। এবার আমি মশলাগুলো হাতে মাখিয়ে নিব। আপুরা, এই হাতে মাখা খিচুড়ি কিন্তু অসাধারণ মজাদার হয়, অসম্ভব। আপনারা একবার হলেও ট্রাই করে খেয়ে দেখুন। দিয়ে দিব কাঁচামরিচ কাটা। আজকে আমি কাঁচামরিচ দিয়েই আমি খিচুড়িটা রান্না করব, শুকনা মরিচ দেব না। তারপরে হাতে মাখিয়ে নিলাম। এবার আমি মসুর ডাল আর বুটের ডালগুলো দিয়ে দিলাম। দিয়ে দিব সবজিগুলো। আমি মাখিয়ে নিব। এবারে আমি চাউলগুলো দিয়ে দিব। আমি আগের থেকে চাউল ধুয়ে রেখেছি, এগুলো ভাতের চাউল, সিদ্ধ চাউল। এবার সব একসঙ্গে মাখিয়ে নেব। এভাবে ভালো করে মাখিয়ে নিয়ে তারপর আমি রান্না বসিয়ে দেব। আপুরা,
আমি ভালো করে মাখিয়ে নিলাম। এবার আমি পানি দিয়ে দিব। পানি দিয়ে দিলাম। আপুরা চুলাতে বসিয়ে দিলাম। এবার চুলাটা অন করে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলাটা অন করে দিলাম। আপুরা দেখুন খিচুড়ি বলক উঠিয়ে গিয়েছে। এবারে আমি কয়েক পিস তেজপাতা আমি দিয়ে দিব। দিয়ে দিব দারচিনি, ছোট এলাচ, লবঙ্গ। এবারে একটু নাড়াচাড়া করে দিব। আর খিচুড়ির নিয়ম একটু ঘন ঘন করে লাড়া দিতে হবে, না হলে পোড়া লেগে যাবে, নিচে লেগে দেওয়ার সম্ভাবনা আছে। তারপরে আমি সামান্য একটু ঢেকে দিব। আপুরা খিচুড়িটা হয়ে আসছে। এবার আমি পাঁচফোড়ন দিয়ে দেব একটু। আমি পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়ন দিলে খিচুড়িটা অনেক টেস্টি হয় খেতে। আর আমি ভিডিওতে দেখাইনি, আমি একটু ঘি এখানে অ্যাড করেছি, ঘিও দিয়েছিলাম, গাওয়া ঘি। খিচুড়িটা হয়ে আসছে আপুরা, আমি একটু পরে নামিয়ে নিব। আপুরা নামিয়ে নিয়ে আসলাম সবজি খিচুড়ি। আপুরা আপনারাও এইভাবে খিচুড়ি রান্না করে খেয়ে দেখুন, ইনশাআল্লাহ আশা করছি অনেক মজাদার হবে খিচুড়িটা। আর আসলে খিচুড়িটা অনেক মজাদার হয়েছে, আপনারা না রান্না করে খেলে বুঝবেন না। খেয়ে দেখুন, অনেক মজাদার হবে। তারপরে খিচুড়ি রান্না ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই। ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপুরা দেখছেন পাশে বেল